স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোটা আন্দোলনে বিএনপি জামায়াতের ইন্ধন থাকতে পারে। আন্দোলন ধ্বংসাত্মক হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে আন্দোলন মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানায় তাদের প্রতিহত করা হবে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বাংলাদেশ সম্পর্কে মন্তব্যকে অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা নিজেদের রাজাকার আখ্যা দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। নাজিব বেকের রিপোর্ট। চলমান কোটা আন্দোলন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার নিন্দা জানান। হামলার শিকার হয়ে 2 জন নিহত, শতাধিক আহত বলেও তুলে ধরেন মিলার। Student protests in Dhaka and around Bangladesh that have killed 2 and attacked and injured hundreds. রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ম্যাথিউ মিলারের বক্তব্যের সমালোচনা করে বলেন, না জেনে এমন মন্তব্য কাম্য নয়। বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আয়না নিজেদের গণতন্ত্রের চেহারাটা দেখে নিতে পারেন। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব নিয়েছে তারেক রহমান। এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনে অশুভ শক্তির ইন্ধন থাকতে পারে। আন্দোলন ধ্বংসাত্মক হলে সরকারের করণীয় কি তুলে ধরেন তিনি। আমরা ধৈর্য সহকারে আমরা এগুলো দেখছি। আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা নেমেই আসে, তখন আমাদের কাজটি আমরা করব। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এই রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে, আমি মনে করি স্লোগানের নেতৃত্ব দিয়েছে, অন্তত যারা এই স্লোগানের নেতৃত্ব দিয়েছে আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোটা আন্দোলনকারীদের 2 জন নিহতের তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।